আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। বাবা মানুষটাই অনেক অদ্ভুত। যেই মানুষটা নিজে না খেয়ে সন্তানদের খাওয়ান, যেই মানুষটা নিজে না পড়ে সন্তানদের পড়ান, যে মানুষটা নিজের কথা কখনো চিন্তাই করে না, শুধু ফ্যামিলি কথাই চিন্তা ভাবনা করেন, বাবা নামক এই মানুষটা না থাকলে হয়তো অনেক মেয়ের ইচ্ছা আকাঙ্ক্ষা মাটি চাপা পড়েই যেত। বাবা নামক এই মানুষটা আছে, এই কথাটা চিন্তায় থাকলে বা মাথায় থাকলে অনেক কনফিডেন্ট মনে হয়। যার বাবা নাই সেই বোঝে দুনিয়াটা কেমন, দুনিয়াটা কত নিষ্ঠুর এবং কঠিন। বাবা, তোমাকে কখনো হয়নি বলা আমি তোমাকে অনেক ভালোবাসি। জানি না কখনো বলতে পারবো কিনা বাবাকে, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা হলেন আমাদের মাথার ছায়ার মতো, যিনি ছায়া না দিলে হয়তো আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। তো বলছি, যাদের বাবা আছে তারা বাবাকে মূল্য দিয়েন। একবার তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন না, যাদের বাবা নাই তারা কতটা অসহায় এবং বঞ্চিত, লাঞ্ছিত, কতই না কিছু। তাই বলছি, বাবা থাকতে বাবাকে ভালোবাসা এবং সম্মান মর্যাদা দিয়েন। হারিয়ে গেলে তো সম্মান ভালোবাসা দিয়ে কোনো লাভ নাই, ওই মানুষটা ফিরেও আসবে না। তাই বলছি, যাদের বাবা আছে সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়েন। তো বাবা নিয়েও তো আজকে অনেক কথাই বললাম, তো ভিডিওতে চলে যায়। আজকে মূলত আমি দুপুরে রান্না করছিলাম, শাক রান্না করছিলাম। শাক মোটামুটি রান্না হয়ে গিয়েছিল। তারপর মাছ ভাজা করলাম, চিংড়ি মাছ ভুনা করেছি, দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ ভুনা করব। এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। এই তো। আর অন্য পাশে কালকে রাতের খাসির মাংসটা মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম, তো ওইটাই গরম করছিলাম। আর এখানে আমার শাক রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি আমার ফেসবুক চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে বা দয়া করে আমার ফেসবুক চ্যানেলটাও ফলো দিয়ে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন, স্কিপ না করে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর ডিমগুলো আগে আমি ভেজে নিয়েছিলাম হালকা হলুদ মরিচ দিয়ে। তো এখানে মোটামুটি আমার পেঁয়াজও ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর অন্য পাশে কিন্তু আমি এখানে এই যে চিংড়ি মাছ ভুনা করব, তাই এখানে সব দিয়ে দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু পানি দিয়ে দিয়েছি। অন্য পাশে আমি এখানে ডিম ভুনা করব, তার জন্য এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই পাশে আমার চিংড়ি মাছ মোটামুটি ভুনা হয়ে গিয়েছে। তারপর আমি একটু পানি দিয়ে ভালো করে ভুনা করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন। আর এই পাশে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম, ডিম ভুনা করব যেহেতু। আজকে দুপুরে আমি কি রান্না করছি, মূলত প্রথমে তো শাক রান্না করছি, মাছ ভাজা, চিংড়ি মাছ ভুনা, আর রাতের খাসির মাংস ছিল, খাসির মাংস গরম করে নিয়েছি, আর সাথে ছিল ডিম ভুনা। দুপুরের খাবারগুলো কিন্তু আমার হাজব্যান্ড অনেক মজা করে খেয়েছে। তো এখানে ডিম ভুনাটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো প্রথমে আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম, তারপর হলুদ মরিচ সব মশলা আদা রসুন দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তারপর এখানে পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিই, তারপর আবারও পানি দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিই, দেখতেই পাচ্ছেন। আজকে অনেক দিন পর ডিম রান্না করছি, মোটামুটি 1 থেকে 2 মাস পর, মনে আরও বেশি হবে ডিম রান্না করছি। এরকম করে ডিম রান্না করা হয় না অনেক দিন যাবত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সবাই প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম।